भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते सम्प्राप्ते सन्निहिते काले नहीं रक्षति दुःखिनकरणे सम्प्राप्ते सन्निहिते काले नहीं रक्षति दुःखिनकरणे भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरु धनजन यौवनगर्वं हरति निमेषात् कालः सर्वं मा कुरु धनजन यौवनगर्वं हरति निमेषात् कालः सर्वं मायामयमिदं अखिलं हित्वा ब्रह्मपदं प्रविश सुविदित्वा मायामयम् इदं अखिलं हित्वा ब्रह्मपदं प्रविश सुविदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते सम्प्राप्ते सन्निहिते काले नहीं रक्षति दुःखिनकरणे सम्प्राप्ते सन्निहिते काले नहीं रक्षति दुःखिनकरणे भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। ভগবান কৃষ্ণের অনুমতি পাওয়ার পর মহা সমারোহে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের আয়োজন শুরু হলো। মহাভারতে সেই যজ্ঞের প্রস্তুতির চমৎকার বর্ণনা মেলে। যুধিষ্ঠির যজ্ঞের জন্য ব্রাহ্মণ এবং যজ্ঞ সামগ্রী আনার জন্য যুদ্ধে শ্রেষ্ঠ সহদেবকে ও মন্ত্রীদের আজ্ঞা দিলেন। এরপর স্বয়ং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মূর্তিমান বেদের মতো ব্রাহ্মণদের ঋত্বিক কার্যের জন্য নিয়ে এলেন। তিনি স্বয়ং যজ্ঞে ব্রহ্মার কাজে নিযুক্ত হলেন। স্বয়ং ব্রাহ্মতম অকরত্তস্য সত্যবতী সুতঃ। অথর্ববেদজ্ঞ ব্রহ্মা সমগ্র যজ্ঞটি পর্যবেক্ষণ করার জন্য নিযুক্ত হলেন, যাতে কোথাও কোনো ভুল ত্রুটি না হয়। যজ্ঞে ইনি প্রধান পুরোহিত। ধনঞ্জয় গোত্রীয়দের মধ্যে শ্রেষ্ঠ সুজামা ঋষি উদ্গাতা হলেন। যজ্ঞকার্যের সূচনা হয় উদ্গাতার সামগানের দ্বারা দেবতাদের সন্তোষ বিধানের মাধ্যমে। ব্রহ্মনিষ্ঠ যাজ্ঞবল্ক্য হলেন অধ্যর্য। অধ্যর্য যজ্ঞকর্ম সম্পাদন করেন। বসুপুত্র পৈল ধৌমের সঙ্গে হোতা হলেন। হোতা ঋগ্বেদের মন্ত্র পাঠ করে দেবতাদের যজ্ঞভূমিতে আহ্বান করেন। ঋত্বিকদের বেদ বেদান্তে বিদ্বান শিষ্য এবং পুত্রেরা হোতা হলেন। তারা স্বস্তিবাচন করলেন। তারপর যজ্ঞের জন্য বিধিপূর্বক সংকল্প করে
সেই বিস্তৃত যজ্ঞভূমি শাস্ত্রানুসারে পূজা করলেন। ভাগবত পুরাণে বলা হয়েছে যে সেই যজ্ঞভূমিকে সোনার লাঙল দিয়ে কর্ষণ করে ঋত্বিকগণ যুধিষ্ঠিরকে শাস্ত্রানুসারে দীক্ষা দিয়েছিলেন। ততস্তে দেব যজনং ব্রাহ্মণা স্বর্ণলাঙ্গলাই কৃষ্টাতত্র যথাম্নায়ং দীক্ষায়াঞ্চক্রে নৃপম। ভাগবত পুরাণে আরও বলা হয়েছে যে প্রাচীনকালে বরুণদেবের যজ্ঞে যেমন সকল যজ্ঞপাত্র সোনার ছিল, তেমনি যুধিষ্ঠিরের যজ্ঞেও যজ্ঞভাজনগুলি ছিল হিরণ্ময়। যুধিষ্ঠিরের যজ্ঞে দেবতারা আমন্ত্রিত হয়েছিলেন। এছাড়াও যুধিষ্ঠিরের আমন্ত্রণে গন্ধর্ব, বিদ্যাধর, মুনি, যক্ষ, রাক্ষস, পক্ষী, কিন্নর, চারণ এবং সপত্নী সকল রাজারা এসেছিলেন। যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে শিল্পীরা দেব মন্দির তুল্য রত্নময় বিশাল গৃহসমূহ নির্মাণ করেছিলেন। মহাভারতে বলা হয়েছে যুধিষ্ঠিরের আজ্ঞা পেয়ে সহদেব নিমন্ত্রণের জন্য সব দিকে দূত পাঠালেন। নানা দেশ থেকে আগত বেদজ্ঞ ব্রাহ্মণেরা রাজার অতিথি হয়ে তাদের জন্য সকল ঋতুতে সুখদায়ক পৃথক পৃথক বাসগৃহে থাকলেন। বিপ্রগণ নানান আখ্যায়িকা বর্ণনা করতে লাগলেন, সেই সঙ্গে নট ও নর্তকদের নৃত্যগীত উপভোগ করে কালযাপন করতে লাগলেন। মুহুর্মুহু দীয়তাং ভুজ্যতাং ধ্বনি শোনা যেতে লাগল। দীয়তাং দীয়তামেষাং ভুজ্যতাং ভুজ্যতামিতি এবং প্রকারা সংজল্পঃ শ্রূয়ন্তে স্মাত্র নিত্যশ। যুধিষ্ঠির সেই ব্রাহ্মণদের শত সহস্র ধেনু, শয্যা, স্বর্ণ ও দাসী দান করলেন। এইভাবে স্বর্গে শতক্রতু ইন্দ্রের সমান, পৃথিবীতে অদ্বিতীয় বীর মহাত্মা পাণ্ডুপুত্র ধর্মরাজ যুধিষ্ঠিরের যজ্ঞ শুরু হল। প্রাবর্ততৈবং যজনঃ স পাণ্ডবস্য মহাত্মনঃ পৃথিব্যাম একবীরস্য শক্রস্যেব ত্রিবিষ্টপে। পাণ্ডুপুত্র নকুল হস্তিনাপুর থেকে পিতাসহ ভীষ্ম, বিদুর, ধৃতরাষ্ট্র এবং যুধিষ্ঠির সহ সকল জ্ঞাতিদের নিয়ে এলেন। বহুবিধ রত্নসম্ভারের উপহার সহ এলেন চেদিরাজ শিশুপাল সহ নানান দেশের নানান রাজা। এলেন বলরাম, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শাম্ব প্রভৃতি বৃষ্ণিবংশীয় বীরগণ। ব্রাহ্মণ ও অভ্যাগত রাজাদের আগমনে যুধিষ্ঠিরের সভা স্বর্গের মতোই শোভা পেল। ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজনদের অভিবাদন করে যুধিষ্ঠির যজ্ঞের সকল বিষয়ে অনুগ্রহ করার জন্য তাদের অনুরোধ করলেন। অতঃপর যুধিষ্ঠির যোগ্যতা অনুসারে সকলের কার্যবিভাগ করে দিলেন। ইউয়জো হ যথা যোগম অধিকারেষ্বনন্তরম। দুঃশাসনকে খাদ্যদ্রব্যের ভার দেওয়া হলো। অশ্বত্থামা ব্রাহ্মণদের সম্বর্ধনার ভার পেলেন। সঞ্জয় রাজাদের সেবা করবেন বলে স্থির হল। করণীয় ও অকরণীয় বিষয় দেখার জন্য থাকলেন ভীষ্ম ও দ্রোণ। কৃপ ধনরত্নের এবং দক্ষিণাদানের ভার পেলেন। নকুল যাদের নিয়ে এসেছিলেন সেই বাল্মীক, ধৃতরাষ্ট্র, সোমদত্ত ও জয়দ্রথ প্রভুর ন্যায় বিচরণ করতে লাগলেন। ধর্মজ্ঞ বিদুর ব্যয়ের ভার নিলেন। দুর্যোধন ধনাধ্যক্ষ পদে থেকে উপহার দ্রব্য গ্রহণ করতে লাগলেন। ভীম হলেন পাকশালার অধ্যক্ষ। সহদেব পূজাকার্যে, নকুল নানাবিধ দ্রব্য সংগ্রহে, অর্জুন গুরুজনদের শুশ্রূষার, দ্রৌপদী পরিবেশনে এবং মহাত্মা কর্ণ দানে নিযুক্ত হলেন। যুধিষ্ঠিরের যজ্ঞসভায় যারা এসেছিলেন তাদের কেউ সহস্র মুদ্রার কম উপহার আনেননি। আমন্ত্রিত রাজারা স্পর্ধা ভরে ধনদান করতে শুরু করেছিলেন। তাদের মনোবাঞ্ছা ছিল যেন তাদের প্রদত্ত ধন সম্পদেই যজ্ঞে ব্যয় নির্বাহ হয়। এইভাবে মহাভারতে ও ভাগবত পুরাণে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের বর্ণনার মধ্য দিয়ে প্রাচীন ভারতের বৈভব সমৃদ্ধ ধর্মীয় ও সামাজিক আচার আচরণ এবং প্রাণোচ্ছল উৎসবের এক অতি উজ্জ্বল চিত্র আবহমান কালের আশ্রয়ে চিরস্থায়ী হয়ে থেকেছে।
সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ যে কাজটিতে সর্বোত্তম ফল লাভ হয় সেই কর্তব্যটি স্বয়ং করেছিলেন। অভ্যাগত ব্রাহ্মণদের পাদপ্রক্ষালনের দায়িত্বটি গ্রহণ করেছিলেন কৃষ্ণ। কৃষ্ণঃ পাদাবনে জনে। স্বয়ং ভগবান হয়েও শ্রীকৃষ্ণ দিনের থেকে দিন হয়ে বিদ্বানদের পাদপ্রক্ষালন করেছেন লোকশিক্ষার জন্য। ভগবান কৃষ্ণের দর্শিত পথ অনুসরণ করে আজও প্রকৃত বৈষ্ণবগণ বিনয়ের পরাকাষ্ঠা দেখান। অভিষেকের দিন অভ্যাগত ব্রাহ্মণ ও রাজাদের সঙ্গে নারদ ও অন্যান্য মহর্ষিগণ যজ্ঞশালার অন্তর্গৃহে প্রবেশ করলেন। ঋষিগণের, নানা মত পোষণকারী বিপ্রগণের এবং শাস্ত্রজ্ঞগণের আলাপ আলোচনা, বিতণ্ডা ও যুক্তিবিন্যাসের মাধ্যমে যজ্ঞগৃহ মুখরিত হল। দেবর্ষি নারদ দেখলেন যুধিষ্ঠিরের যজ্ঞে সকল দেশের ক্ষত্রিয় রাজারা সমবেত হয়েছেন। তিনি ভাবলেন, সাক্ষাৎ নারায়ণ প্রতিজ্ঞা পালনের জন্য ক্ষত্রকুলে জন্মেছেন। ইনি দেবতাদের আদেশ দিয়েছিলেন, তোমরা পরস্পরকে বধ করে পুনরায় স্বর্গলোকে ফিরে আসবে। ভগবান পৃথিবীতে অন্ধ বৃষ্ণিদের বংশে অবতরণ করে এই মহাবিস্তৃত বলশালী ক্ষত্রিয়দের স্বয়ং সংহার করবেন। অহবত মহদ্ভূতং স্বয়ম্ভূর্যদিদং স্বয়ং আদাস্যতি পুনঃ ক্ষত্রম এবং বলম সমন্বিতম। এরপর রাজাদের যথাযোগ্য অর্ঘ্য দেবার সময় হলো। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, গুরু, পুরোহিত, সম্বন্ধী, স্নাতক, সুহৃদ ও রাজা এই 6 জন অর্ঘ্যদানের যোগ্য। তুমি এদের প্রত্যেককে অথবা এদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তাকে অর্ঘ্য দিতে পারো। যুধিষ্ঠির সর্বশ্রেষ্ঠ জনকেই অর্ঘ্য দিতে চাইলেন। ভীষ্ম নির্দ্বিধায় বললেন, কৃষ্ণই শ্রেষ্ঠ। বৈশম্পায়ন বললেন, তত ভীষ্ম শান্তনবো বুদ্ধ্যা নিশ্চিত্য ভারত বার্ষ্ণেয়ং মন্যতে কৃষ্ণম অর্হণীয়তমং ভুবি। ভীষ্মের যুক্তি ছিল, যেমন জ্যোতিষ্কসমূহের মধ্যে ভাস্কর সর্বাপেক্ষা তেজস্বী, তেমনি রাজাদের মধ্যে তেজ, বল ও পরাক্রমে কৃষ্ণই শ্রেষ্ঠ। সূর্যরহিত দেশ যেমন সূর্যের উদয়ে প্রকাশিত হয়, বায়ুরহিত স্থান যেমন বায়ু প্রবাহিত হলে প্রাণিত হয়, তেমনি শ্রীকৃষ্ণের আগমনে আমাদের সভা আনন্দে ঝলমল করে উঠেছে। অসূর্যমিব সূর্যেন নির্বাতমিব বায়ুনা ভাসিতং হ্লাদিতং চৈব কৃষ্ণেনেদং সদহিনা। এরপর সহদেব ভীষ্মের আজ্ঞা লাভ করে ভগবান কৃষ্ণকে বিধিপূর্বক প্রধান অর্ঘ্য দিয়ে অগ্রপূজা করলেন। এই অর্ঘ্যদানের সঙ্গে সঙ্গেই কৃষ্ণের অনুগ্রহে উদ্ধত শিশুপালের মৃত্যু শিশুপালকে তার দিব্যলোকে ফিরে যাওয়ার সুযোগ করে দিল। সে প্রসঙ্গ নিয়ে আসব পরের পর্বে। আসুন আমরা এখন ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে